আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আবু দররাদ্দা রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন সমস্ত উম্মতের মধ্যে আপনার উম্মতের পরিচয় কেমন করে পাবেন? উত্তরে তিনি বললেন, ওযু করার কারণে তাদের চেহারা উজ্জ্বল হবে, হাত পা সাদা হবে। আমার উম্মত ছাড়া আর কারো এমন অবস্থা হবে না। আমি তাদের এভাবেও চিনতে পারবো যে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং তাদের সন্তানেরা তাদের সামনে দৌড়াতে থাকবে। এখন বলবো হাউজে কাউসার সম্পর্কে। হাসরের ময়দানে অনেক হাউজ থাকবে। হাউজ হলো পানির ফোয়ারা বা ঝর্ণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর একটি করে হাউজ থাকবে এবং সকলেই পানকারীদের সংখ্যা নিয়ে গর্ববোধ করবে। আমি আশা করি আমার হাউজেই সবচেয়ে বেশি মানুষ পান করতে আসবে। তিরমিজি শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সুপারিশ করব। আমি বললাম, আপনাকে কোথায় তালাশ করব? প্রথমে ফুলসিরাতে তালাশ করবে। আমি বললাম, তারপর সেখানে না পেয়ে কোথায় তালাশ করব? বললেন, আমল মাপার পাল্লার কাছে আমাকে তালাশ করবে। আমি বললাম, সেখানেও যদি আপনার সাক্ষাৎ না পাই তাহলে কোথায় যাব? তাহলে হাউজে কাউসারে তালাশ করবে। এ 3 জায়গা থেকে যে কোনো এক জায়গায় অবশ্যই আমাকে তুমি পাবে। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাউজে কাউসারের বিবরণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের দৈর্ঘ্য ও প্রস্থের সীমানা এত বেশি যা পাড়ি দিতে 1 মাস সময় প্রয়োজন এবং তার সমস্ত কোণ সমান সমান। তার পানি দুধের চেয়েও অধিক সাদা। তার ঘ্রাণ মেশকে আম্বরের চেয়েও বেশি উত্তম। তার পাত্রের সংখ্যা হবে নক্ষত্র পরিণাম। একবার যদি কেউ পান করে কখনো তার আর পিপাসা লাগবে না। বুখারী শরীফ, মুসলিম। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলা ও আদনের মাঝখানে যতটুকু ব্যবধান আমার হাউজের দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ তার চেয়েও বেশি হবে। নিশ্চয়ই তার পানি বরফের চেয়েও বেশি সাদা ও দুধ মিশ্রিত মধুর চেয়েও বেশি মিষ্টি হবে। নক্ষত্রের পরিমাণের চেয়েও অধিক হবে তার পাত্রের সংখ্যা। অন্যান্য নবীর উম্মত হাউজের কাছে আসতে চাইলে নিষেধ করব, যেমন দুনিয়াতে মানুষ তার হাউজে আসতে অপরের উটগুলোকে বাধা প্রদান করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সেদিন আমাদেরকে চিনবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের মধ্যে এমন একটি আলামত থাকবে যা অন্য কোনো নবীর উম্মতের মধ্যে থাকবে না। উম্মতে মুহাম্মদীর পরিচয়। আর তা হলো, তোমরা যখন আমার হাউজে যাবে তখন ওযুর কারণে তোমাদের চেহারা উজ্জ্বল হবে, হাত পা সাদা হবে। মুসলিম। অন্য বর্ণনায় আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজের মধ্যে আকাশের নক্ষত্র পরিমাণ স্বর্ণ রৌপ্যর পাত্র থাকবে। তিনি এ কথাও বলেছেন যে ওই হাউজে 2টি নালা থাকবে। এর দ্বারা জান্নাত থেকে পানি আসবে। একটি নালা হবে স্বর্ণের, অপরটি হবে রৌপ্যের। সহিহ মুসলিম শরীফ। সর্বপ্রথম হাউজে কাউসারে যারা গমন করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আদন ও আম্মানের মাঝখানে যতটুকু দূরত্ব, আমার হাউজের একদিক থেকে অপর দিকের দূরত্বও হবে ততটুকু। তার পানি বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি এবং মেশেকের চেয়েও বেশি সুগন্ধযুক্ত হবে। তার পাত্র সংখ্যা হবে আকাশের নক্ষত্রের চেয়েও অধিক। একবার কেউ পান করলে কখনো সে তৃষ্ণার্ত হবে না। দরিদ্র মুজাহিরগণ সর্বপ্রথম পানি পান করতে আসবে। একজন বললেন, তাদের পরিচয় কি হবে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ওই সমস্ত লোক যাদের মাথার চুল এলোমেলো এবং চেহারা ফ্যাকাশে। উচ্চপদস্থ লোকদের দরজা তাদের জন্য খোলা হয় না। সুন্দরী নারীদের যাদের কাছে বিবাহ দেওয়া হয় না, তাদের কাছে কারও পাওনা থাকলে তা পূর্ণরূপে আদায় করে দেয়, কিন্তু তারা সেও পাওনা পূর্ণরূপে গ্রহণ করে না, বরং কিছু ছাড় দেয়। অর্থাৎ দুনিয়াতে তাদের এমন দুরবস্থা ছিল যে চুল আঁচড়ানো বা কাপড় পরিষ্কার করার মতো তাদের সামর্থ্য ছিল না। এছাড়া বিলাসিতা করার মন মানসিকতাও তাদের ছিল না। আখেরাতের চিন্তায় সাদাসিধে জীবনযাপন করতে গিয়ে তারা অনেক বিপদ আপদের সম্মুখীন হতো। তাদের চেহারা দেখে বোঝা যেত, তবে আন্তরিকভাবে তারা তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করত না। দুনিয়াবাসীরা তাদেরকে তুচ্ছ জ্ঞান করতে কোনো রাজকীয় অনুষ্ঠান বা শাহী দরবারে দাওয়াত তো দূরের কথা, বরং তাদেরকে বাধা প্রদান করত। বিলাসিতায় লালিত পালিত সুন্দরী নারীদের তাদের সাথে বিবাহ দেওয়া হয় না। তবে পরকালে এমন সম্মান দেওয়া হবে যে হাউজে কাউসারে তারাই সর্বপ্রথম গমন করবে। যারা তাদেরকে তুচ্ছ জ্ঞান করত, তাদের ঈমান থাকলে পরবর্তীতে গিয়ে পান করতে পারবে। উপরোক্ত হাদিস যখন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুকে শোনানো হলো, তখন তিনি ভয় পেয়ে গেলেন এবং বলে উঠলেন যে, আমি তো এমন নই। খলিফা আব্দুল মালেকের কন্যা আছে আমার ঘরে। রাজা বাদশাহের দ্বার আমার জন্য উন্মুক্ত। অতএব আমি এখন থেকে মাথার চুল এলোমেলো না হওয়া পর্যন্ত ধৌত করব না এবং ময়লা না হওয়া পর্যন্ত কাপড় পরিষ্কার করব না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান ও ইসলামী সালতানাতের কর্ণধার। আখেরাতের ব্যাপারে তার কেমন ফিকির ছিল তার বিশদ বিবরণ অনেক নির্ভরযোগ্য কিতাবে লিপিবদ্ধ হয়েছে। হাউজে কাউসার থেকে যাদের তাড়িয়ে দেওয়া হবে, হযরত সাহল ইবনে সাদ বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন হাউজে কাউসারে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। আমার নিকট যেই পৌঁছতে পারবে সেই হাউজের পানি পান করতে পারবে, আর যে একবার পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না। এরপর বললেন, হাউজের পানি পান করতে আমার নিকট এমন মানুষ আসতে চাইবে যাদেরকে আমি চিনি, আর তারাও আমাকে চিনে, কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হবে। আমি তখন বলবো, এরা আমার উম্মত। উত্তরে বলা হবে, আপনি জানেন না আপনার অনুপস্থিতিতে তারা কিরূপ বেদাত জন্ম দিয়েছিল। একথা শুনে আমি বলবো, দূর হও, দূর হও, যারা আমার পর দিনের মধ্যে রদ বদল করেছে। আফসোস, দিন ও শরিয়াতের মধ্যে যারা মন মতো সংযোজন বিয়োজন করেছে তাদের কতই না দুরবস্থা হবে। কিয়ামতের দিন প্রচণ্ড পিপাসায় প্রাণ বেরিয়ে পড়া উপক্রম এহেন মুহূর্তে তারা হাউজে কাউসারের নিকটে যাবে, কিন্তু পান করতে দেওয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কৃতকর্মের বিবরণ শুনে তাড়িয়ে দিবেন। বস্তুত কুরআন ও হাদিসের উপর আমল করাতে রয়েছে শান্তি ও শান্তি। মানুষ শুধু প্রবৃত্তির তাড়না ও দুনিয়ার হীনস্বার্থ উদ্ধারের লক্ষ্যে হাজারো বেদাত জন্ম দিয়েছে, দিন ও শরিয়াতের অনেক রদবদল করেছে। তাদেরকে বুঝাতে শত চেষ্টা করলেও তারা বুঝতে চায় না। এই একঘেয়েমি থাকা সত্ত্বেও আমি তাদেরকে বলবো, ভাই, এসব কিছু ছেড়ে দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং যা করেছেন তার উপর আমল করো, এতেই শান্তি পাবে। প্রত্যেককে নিজ নিজ পিতার নামে ডাকা হবে। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম সহকারে ডাকা হবে। অতএব তোমরা ভালো নাম রাখো।
তবে ব্যাপকভাবে যে কথা প্রচলিত রয়েছে যে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার মায়ের নাম ধরে ডাকা হবে তা সঠিক নয়। কিয়ামতের সময় প্রত্যেককে তাদের পিতার নাম সহকারে ডাকা হবে।